হারানো দিনের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। হারানো দিনের গানের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আজ আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে প্রতিদিনের মতো আমরা আজও চলে এসেছি ঠিক সকাল 8টায় আপনাদের সামনে, কারণ আমরা জানি যে আমাদের মতো আপনারাও কিন্তু অপেক্ষা করে থাকেন এই অনুষ্ঠানের জন্য। আর এই অনুষ্ঠান শুধু আমাদের ভালো লাগার অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠান আপনাদেরও ভালো লাগার অনুষ্ঠান। আর আজ আমাদের এই হারানো দিনের গানের অনুষ্ঠানে যে শিল্পীকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, তার গান শুনে আপনাদের মন যে নিশ্চিত ভালো হবে এ বিষয়ে কিন্তু কোনো সংশয় নেই। তাই অবশ্যই কিন্তু আমরা আজকে অনেক ফোন চাই, অনেক ফোনের অপেক্ষায় থাকব। অনুষ্ঠান শুরু করব, তবে তার আগে আমাদের আজকের যিনি শিল্পী তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। নতুন করে পরিচয় করবার অপেক্ষা রাখে না, আপনাদের ভীষণই পরিচিত শিল্পী এবং আপনাদের অত্যন্ত ভালোবাসার ভালো লাগার শিল্পী, সঙ্গীত শিল্পী শানদা। সুপ্রভাত, স্বাগত। সুপ্রভাত। সুপ্রভাত। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা রয়েছেন যন্ত্রানুষঙ্গে প্রতিদিনের মতো। কিবোর্ডে অভিজিৎ দা, গিটারে বিশ্বনাথ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা আছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর সকল ভাই এবং দাদাদের স্বাগত সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান, হারানো দিনের গানের অনুষ্ঠান। যাব শানদার কাছে। শুরুতে কি শুনবো শানদা? যারা পর্দার উপরে রয়েছেন সবাইকে সুপ্রভাত। যারা গান শোনার অপেক্ষায় রয়েছেন, যারা গুরুজন রয়েছেন তাদের সশ্রদ্ধ প্রণাম। বিজয়ের পর এই প্রথম আপনাদের সাথে দেখা, সবাইকে শুভ বিজয়। আর আজ বহুদিন পর আপনাদের সামনে প্রথম যে গানটি গাইব, আমরা যাকে কর্তা বলে ডাকি, আমাদের খুব শ্রদ্ধেয় যিনি শচীন কর্তা, শচীন দেব বর্মন, তার একটা গান তার উদ্দেশ্যে শোনাই। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে, একই তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধবী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুক্তির বুকে, তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে, একই তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধবী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুক্তির বুকে, তেমনি আমাদের তুমি, আমার পরাণে
প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। প্রেমের অনলে জ্বালি যে প্রদীপ, সে দ্বীপের শিখা তুমি। জোনাকি পাখায় ঝিকিমিকি নাচে, এরীতি নাচালে তুমি। আপন হারা উদাসী প্রাণের লহগ প্রেমাঞ্জলি, তোমারে রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি। মুক্তা যেমন শুক্তির বুকে, তেমনি আমাদের তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। চমকি দেখিনু আমার প্রেমে জোয়ার তোমারই মাঝে। হৃদয় দোলায় দোলাও আমারে তোমারই বিয়ারি মাঝে। তোমার প্রাণে পুলক প্রবাহ নিশীথে চাহিয়া মাতে। জপ মোর নাম, গাহ মোর গান, আমারই একটা রাতে। মুক্তা যেমন শুক্তির বুকে, তেমনি আমাদের তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি, শুধু তুমি। অসাধারণ। আমরা অপূর্ব একটি হারানো দিনের গান দিয়ে শুরু করলাম আমাদের আজকের সকাল। এই গানটি আমরা জানি শচীন কর্তার গান, শচীন দেব বর্মনের গান, এবং এই গানটির গীতিকার ছিলেন মীরা দেব বর্মন। মীরা দেব বর্মন কে ছিলেন? মীরা দেব বর্মন ছিলেন শচীন কর্তার স্ত্রী, যিনি একসময়ে ছিলেন শচীন কর্তার ছাত্রী। পরবর্তীতে তিনি হন সহধর্মিণী। তো এই মীরা দেব বর্মন এই গানটি লিখেছিলেন। আর আমরা শচীন কর্তার কথা একটু বলি। আমরা অনেক বড় বড় সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকার সবার কথাই শুনবো, তবে শচীন কর্তার গান আমরা শুনলাম। একটু বলি যে শচীন কর্তা ছিলেন এক জনপ্রিয় সঙ্গীত পরিচালক, আপনারা সকলেই জানেন, এবং সুরকার, এবং তিনি লোকসঙ্গীতের শিল্পীও ছিলেন অবশ্যই। আবারও যাব সান্ধ্যার কাছে। কি শুনবো সান্ধ্যা প্রথমে? হ্যাঁ, পরবর্তী গান যেটা শোনাবো আমাদের খুব প্রিয় শিল্পী, বাংলার গর্বকে যিনি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন, আমাদের শ্রদ্ধেয় শিল্পী স্বর্গীয় মান্না দে সাহেব। একদম তার গাওয়া একটা গান, বাংলা গান গাই, পরে হিন্দি গান শোনাবো। সুন্দরী গো দোহাই দোহাই মান করুণা, সুন্দরী গো দোহাই
দোহাই মান করো না। আজ নিশীথে কাছে থাকো, না বলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। আজ নিশীথে কাছে থাকো, না বলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক কথা মরণ হলে হৃদয় কথা বলে না। চন্দ্রহারে কাজল ধোয়া জল ফেলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। কাজের বোঝাই জমে, একেই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে। আজ পৃথিবী ভালোবাসার সময় গেছে কমে না। একটু ফাগুন আগুন দিয়ে কাজেলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। আজ নিশীথে কাছে থাকো, না বলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। অপূর্ব। সন্ধ্যা, এই যে মান্নাদের গানটি আমরা শুনলাম, আমার মনে হয় মান্নাদের গান ছাড়া হারানো দিনের গান সম্পূর্ণই হয় না, তাই না? এই গানটি আমরা শুনলাম মান্নাদের গাওয়া গান, এবং এর গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। আর আমরা আছি আজ হারানো দিনের গানের অনুষ্ঠানে, আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পী আছেন শান। তাই কথা আমরা বেশি বলবো না, আবারও গানে চলে যাব। আচ্ছা, পরবর্তী গান শ্রদ্ধেয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, আরেকজন কিংবদন্তি শিল্পী। একদম ছোটবেলা থেকে যার গান শুনে আমরা সবাই বড় হয়েছি, সেই রকম শিল্পীর একটা গান শোনাই। বনতল ফুলে ফুলে ঢাকা, দূর নীলিমায় ওঠে চাঁদ বাঁকা। বনতল ফুলে ফুলে ঢাকা, দূর নীলিমায় ওঠে চাঁদ বাঁকা।
শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে বনতল ফুলে ফুলে ঢাকা দূর নীলিমায় ওঠে চাঁদ বাঁকা শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে বাতাসের ফাল্গুনি গান ভরে তোলে নাবিতা বাতাসের ফাল্গুনি গান ভরে তোলে নাবিতা তুলে ওঠে মাধবীর প্রাণ কি অনুরাগে অনুরাগে বনতল ফুলে ফুলে ঢাকা দূর নীলিমায় ওঠে চাঁদ বাঁকা শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে কপোতের বুকে ওই কপোতের বুকে ওই কত সুখে কপতি ঘুমায় লীলা ছলে বনলতা কি সোহাগে তরুরে জড়ায় কপোতের বুকে ওই কত সুখে কপতি ঘুমায় লীলা ছলে বনলতা কি সোহাগে তরুরে ঝড়ায় এলে আসা দুটি কথা ভোলা শুধু বলা নয় আবার এলে আসা দুটি কথা ভোলা শুধু বলো নয় আবার একা থাকা এত যে ব্যথা বুঝিনি আগে বনতল ফুলে ফুলে ঢাকা দূর নীলিমায় ওঠে চাঁদ বাঁকা শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে বনতল ফুলে ফুলে ঢাকা দূর নীলিমায় ওঠে চাঁদ বাঁকা শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে আহা অসাধারণ প্রত্যেকটি গান শুনছি আর প্রত্যেকটিতেই মানে এত ভালো লাগছে আমরা আছি হারানো দিনের গানের অনুষ্ঠানে এবং কিংবদন্তি কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গাওয়া গান আমরা শুনলাম আর এই হেমন্ত মুখোপাধ্যায় সম্পর্কে একটু বলি আপনারা সকলেই জানেন তবুও বলি যে একাধারে তিনি ছিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী আবার অন্যদিকে তিনি ছিলেন সুরকার সঙ্গীত পরিচালক এবং প্রযোজক তো আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনলাম আবারও শুনবো সান্দার গান আমরা যখন সান্দাকে আজকে পেয়েছি তখন আমরা অনেক গান আজ শুনে নেব তার কণ্ঠে এবারে কি শুনবো সান্দা হ্যাঁ আর এক কিংবদন্তি শিল্পী যার সৃষ্টি করা প্রচুর গান রয়েছে যার গাওয়া প্রচুর গান রয়েছে আমাদের বাংলায় যিনি বম্বের শিল্পীদের দিয়েও গান গেয়েছিলেন অ্যাজ এ মিউজিক ডিরেক্টর তিনি কাজ করেছিলেন এবং তিনি খুব গুণী একজন নিজেও খুব গুণী সঙ্গীত শিল্পী ছিলেন তার গাওয়া একটা গান শ্রদ্ধেয় শিল্পী
শ্যামল মিত্র, আচ্ছা, তার গাওয়া একটা গান। তাহলে আমরা পরপর যাচ্ছি একদম। শচীন কর্তা, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র। মনের কথা বলিয়া ভোলাম মনের কথা কারে বলিয়া এমন করে ছিড়লো কেন এক তারাটার ও উদাস বাউ নেই তো বাউলা ভোলাম মোনামা কাঁদতে গিয়ে হাসি কেনে হাসতে গিয়ে কাঁদি ভালোবাসা আদালতে হইলাম আমি বাদী কাঁদতে গিয়ে হাসি কেনে হাসতে গিয়ে কাঁদি ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী সংসারেতে সাজিলাম যে এই বুঝেছি মনের কথা কারে বলিয়া এমন করে ছিড়লো কেন এক তারাটার ও উদাস বাউ নেই তো বাউলা ভোলাব মোনামা এত বড় আকাশ তলে জীবন কেনে ছোট প্রীতির ফুল মন বৃক্ষে ঝরবে যে নেই এত বড় আকাশ তলে জীবন কেনে ছোট প্রীতির ফুল মন বৃক্ষে ঝরবে যে নেই ঘোট জানি না তো কে যে আমার আমি যে মনের কথা কারে
বলিয়া এমন করে ছিঁড়ল কেন এক তারাটার তার। ও উদাস বাউল নেই তো বাউলা হলাম মোনামা হলাম মোনামা অপূর্ব অপূর্ব সান্দা, কি সুন্দর। আমরা শুনলাম শ্যামল মিত্রের গাওয়া গান। এই গানটি আমরা চলচ্চিত্রে দেখতে পেয়েছিলাম বন পলাশীর পদাবলী। এই চলচ্চিত্রে আমরা গানটি শুনেছিলাম এবং সেখানে আমরা অভিনয় করতে দেখেছিলাম উত্তম কুমারকে এবং সুপ্রিয়া দেবীকে, এবং এই গানটি লিখেছিলেন গৌরী প্রসন্ন মজুমদার। অসাধারণ সব আমরা গান শুনছি হারানো দিনের গানের অনুষ্ঠানে, শুনছি আবার সঙ্গে সঙ্গে শিখছিও বটে। হারানো দিনের গানের অনুষ্ঠানে আছি। আমাদের সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন কিন্তু। আমরা আছি আজ হারানো দিনের গানের অনুষ্ঠানে, আর আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পী আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শান। আমরা শুনবো হারানো দিনের গান, বহু গান শুনবো আজকে সান্দার কণ্ঠে। তবে তার আগে আপনাদেরকে জানাই, অবশ্যই কিন্তু আজকে ফোন চাই অনেক, আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। ওই যে টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, ওই নাম্বারে কিন্তু ফোন করুন, একদম আপনাদের হ্যালো বলার অপেক্ষায় আছি। সান্দা, এবারে কি শুনবো? হ্যাঁ, সব রকমের গান যখন হচ্ছে, আমাদের খুব প্রিয় শিল্পী, যাকে ছাড়া মানে যার জন্য আমরা তো প্রচুর রোজগার করি, আজও করি, যার গান গেয়ে, সেরকম এক শিল্পী, শ্রদ্ধেয় শিল্পী কিশোর কুমার, তার একটা গান। সে তো এলো না, এলো না, সে তো এলো না, এলো না, কেন এলো না জানি না। হারালো কি আধারেতে, হারালো কি আধারেতে, নিভে গেল দীপ যে কেন জানি না। সে তো এলো না, এলো না, কেন এলো না জানি না। জানি না কি দোষ এ জীবন দিয়ে গেল ফাঁকি, জানি না কি দোষ এ জীবন দিয়ে গেল ফাঁকি। ভুল করে তারে মন কি দিয়েছি, আমি যে কি নিয়ে থাকি। এত জানা তবু আজও, এত জানা তবু আজও, মন তার কেন জানা গেল না। সে তো এলো না, এলো না, কেন এলো না জানি না। চোখের দুয়ার থেকে মনের আঙিনা, বলো কত দূর। চোখের দুয়ার থেকে মনের আঙিনা, বলো কত দূর। যে যায় সে যায়, বেরবার পথ নাই, সে কি দূর বহু দূর। এত চেনা কেন তবু
এলো না, কেন এলো না জানি না, সে তো এলো না, এলো না, কেন এলো না জানি না। অপূর্ব। আমরা কিশোর কুমারের গাওয়া গান শুনলাম, প্রখ্যাত গায়ক কিশোর কুমার, এবং এই গানটি লিখেছিলেন মুকুল দত্ত। এক ভীষণ জনপ্রিয় গান আমরা শুনলাম। কিশোর কুমার সম্পর্কে একটু বলি যে কিশোর কুমারকে একদিকে যেমন আমরা প্রখ্যাত কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার হিসাবে দেখি, পাশাপাশি একজন চলচ্চিত্র অভিনেতা হিসাবেও কিন্তু আমরা দেখি, কারণ বাংলা চলচ্চিত্রে অনেক অভিনয় আমরা দেখতে পাই তার। এবং আরেকটি বিষয় যেটি বলার, যে এই যে কিশোর কুমারের জীবনের সঙ্গে 4 সংখ্যাটি কিন্তু একটি বিশেষ ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। যেমন তিনি 4 আগস্ট 4টের সময় জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ছিলেন বাড়ির 4র্থ সন্তান, এবং তিনি বাংলা ছায়াছবি, বাংলা চলচ্চিত্র 4টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এবং তার দাম্পত্য সঙ্গী ছিলেন 4 জন। তো এই একটি মজার ঘটনা কিশোর কুমারের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। আমরা শুনলাম সেই প্রখ্যাত কণ্ঠশিল্পী কিশোর কুমারের গান, আবারও শুনবো সান্দার গান। তবে সান্দা, একটু জানতে চাই, পরের গান শুনবো, তো এই যে অসাধারণ গান গাওয়ার পেছনের ইতিহাসটা যদি একটু বলেন, সঙ্গীতের পথ চলা। জানি আপনি অনেকবার এসেছেন, অনেকবার দর্শকদের বলেছেন, তবুও আবার নতুন করে, কারণ আমাদের মনে হয় আমাদের প্রতিনিয়ত নতুন নতুন দর্শক কিন্তু আসছেন, এটা আমার অন্তত মনে হয়। তাই একটু সঙ্গীতের এই যে পথ চলা, এই এত সুন্দর গানের পেছনে যে ইতিহাস, তা যদি একটু আমাদের বলেন। আমার সঙ্গীতের পথ চলার মানে শুরু 2 জন মানুষের হাত ধরে। আচ্ছা। অথচ সেই মানুষ 2 জনই এখন পৃথিবীতে নেই। এক হচ্ছেন আমার বাবা। আচ্ছা আচ্ছা। আমরা ছোটবেলা থেকে তার গান শুনে বড় হয়েছি। আমাদের বাড়িতে গানেরই ঘর ছিল। আমার বাবা, আমার দিদিরা, 2 দিদি আমার, 2জনেই গান গাইতেন। আজ বিবাহিতা, তারা আজ সাংসারিক হয়ে গেছেন, তারা গান করেন না। আচ্ছা। আমি করি। আর আমার গুরুদেব, দ্বিতীয় হচ্ছেন আমার গুরুদেব, শ্রদ্ধেয় স্বর্গীয় আশিস উপাধ্যায়। তিনি নেই আজ আমাদের মধ্যে। আমার জন্ম ফারাক্কাতে, ওখানেই গান শেখা, ওখানেই বড় হওয়া। বাবার হাত ধরে হারমোনিয়াম, এখনো সেই হারমোনিয়াম আমার ঘরে আছে। আমি জন্ম থেকে যে হারমোনিয়ামে গান শিখেছি বা গান গেয়েছি, সেই হারমোনিয়াম আজও আমার ঘরে আছে। আমার ছেলে সেই হারমোনিয়ামে গান গায় এখন। তো এটা ঈশ্বরের আশীর্বাদ এবং আমার বাবা এবং আমার গুরুদেবের আশীর্বাদ। তারা না থাকলে আমি এই জগতে হয়তো আসতামই না। একদমই তাই। এই যে আপনি হারমোনিয়ামটার কথা বললেন না, হয়তো এখন আপনি অনেক বড়, অনেক বেশি দামের বা অনেক ভালো মানের হারমোনিয়াম কিনতে পারবেন বা কিনেছেন হয়তো, কিন্তু সেই যে ছোটবেলার যে হারমোনিয়াম, সেইটির সঙ্গে আমাদের একটা আবেগ জড়িয়ে থাকে আর কি। এবং আমি সেই হারমোনিয়াম আজও রেখে দিয়েছি আমার কাছে, এবং আমার ছেলেরা ওতেই গান গায়, ওতেই গান শেখে, যাই করে, কিন্তু নতুন আমি আর আনিনি। সেই ওটা যখন এত সুন্দর, এত ভালো, দরকার কি নতুন আনা? একদমই। আমরা পরের গানে যাব। একজন বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? দিদি গুড মর্নিং। গুড মর্নিং। বেহালা পর্ণশ্রী থেকে কল্যাণ চক্রবর্তী কথা বলছি। দাদা সুপ্রভাত, বলুন। আর আপনার মাধ্যমে আমি প্রথমেই সিটিবিএন একেডি চ্যানেলের ওকে ধন্যবাদ জানাতে চাইছি প্রতিটা সকাল এত সুন্দর করে তোলার জন্য। এই যে প্রতিদিনের রবীন্দ্রনাথ, দুঃখমিয়া, এই হারানো দিনের গান, এইগুলো তো আমাদের প্রতিদিনের অঙ্গ। আমরা প্রতিদিনই এই অনুষ্ঠান এইভাবেই দেখে থাকি। আর আজকে বেশি সময় নেব না, শান ভাই এসেছেন। শান ভাই মানেই একটা সুন্দর সকাল তৈরি করা, যেটাকে বলা হয় মজলিস। আজকে মজলিস বসে গেছে আমাদের রবিবারের আড্ডা, বাজারেও যাইনি, গান শুনে যাচ্ছি। আর আরেকটা কথা বলতে চাই, প্রবাদপ্রতিম শিল্পী কিশোর কুমারের মধ্যে ঢুকে গেলে ওর থেকে বেরোনো কিন্তু খুব মুশকিল। সেটা শান ভাই আমার থেকে অনেক বেশি জানেন। কেননা আমি একটা ছোট্ট করে আপনাদেরকে একটা কথা খালি বলতে চাই। সুপর্ণকান্তি ঘোষের নাম তো শুনেইছেন। উনি একটা ইন্টারভিউতে কিছুদিন আগেই দেখলাম সোশ্যাল মিডিয়াতে, উনি সব মান্নাদের সম্বন্ধে, ওনার সাথে খুব ভালো সম্পর্ক, কথা বলছিলেন, সবার গায়কের কথা মান্নাদে বলছেন। তখন হঠাৎ করে উনি বলেছেন কিশোর কুমার সম্বন্ধে কিছু বলবেন না। বলে না, কিশোর আলাদা,
আমাদের উপর ভগবান একবার করে হাত রেখেছে, মানে অন্য গায়কদের উপরে, আর কিশোর কুমারের উপরে দুবার হাত রেখেছে। এটাই হচ্ছে কিশোর কুমার, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি একটি গানের সিনেমার কথা বলতে চাই, প্যার কা মৌসুম ছায়াছবিতে তুম বিন যাও কাহা, ওটা মোহাম্মদ রফিজি কিশোর কুমার দুজনেই গেয়েছেন। ওটার বাংলা ভার্সানটা হচ্ছে একদিন পাখি উড়ে যাবে যে আকাশে। আমাদের ছোটবেলাতেও প্যান্ডেলে বাজতো, এখনো প্যান্ডেলে বাজে। এই গানটি যদি হয় খুব ভালো লাগবে। আর যারা সঙ্গতে রয়েছেন এক কথায় অসাধারণ। অনেক ধন্যবাদ দাদা, এইভাবে আমাদের পাশে থাকবেন। আমরা এই যে আপনাদের ফোন পেয়ে যে শুধুমাত্র উৎসাহিত হই তা না, আমরা আপনাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু জানতে পারি, আর এটা আমাদের অনেক বড় প্রাপ্তি। তাই অবশ্যই এইভাবেই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন। সন্ধ্যা, কি শুনবো এবার? হ্যাঁ, একটা গানের অনুরোধ কিন্তু থেকে গেল। হ্যাঁ, ওটা হবে পরে, হবে, গাইবো, নিশ্চয়ই গাইবো। এখন যেহেতু এখনো বাংলা গানে আছি, তো এখন যে গানটা, এই গানটা গেয়েছেন আমাদের খুব প্রিয় আরেকজন শিল্পী। আমরা অনেকেই, আজকের জেনারেশন অনেকেই জানে না যে উনি বাংলা গানও গেয়েছেন। আমাদের শ্রদ্ধেয় শিল্পী মুকেশ, তার গাওয়া একটা গান শোনাই। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপ্ন চোখে কোনা। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপ্ন চোখে কোনা। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপ্ন চোখে কোনা। ঝরামালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ঝরামালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ফাগুনের গান মনে রেখো না, হারানো স্বপ্ন চোখে কোনা। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপ্ন চোখে কোনা। বাতাসে চেও না গো দোলাতে, আবার মাধবীলতা বাতাসে চেও না গো দোলাতে। যে ব্যথা নিয়েছি মেনে অকারণে শোনাটা ভোলাতে, যে আশা হয়েছে গো মিছে শুধু আলে আর পিছে পিছে, যে আশা হয়েছে গো মিছে শুধু আলে আর পিছে পিছে। সব ব্যথা দিয়ে তারে রেখো না, হারানো স্বপ্ন চোখে কোনা। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপ্ন চোখে কোনা। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না।
স্বপন চোখে বাহ, কি ভালো, কি ভালো। আমরা শুনলাম মুকেশজির গাওয়া একটি গান। এই মুকেশজির আমরা প্রচুর গান দেখতে পাই যিনি হিন্দি চলচ্চিত্রে গেয়েছেন, এবং মুকেশজির পুরো নাম হচ্ছে মুকেশ চন্দ্র মাথুর। আমরা কথাতে থাকবো, গানে থাকবো, পরের গানে যাব, কিন্তু একজন দর্শক বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, আমি সাধন মণ্ডল কথা বলছি, কুর্চি, উদয়নারায়ণপুর, হাওড়া থেকে। নমস্কার দাদা, একটু জোরে বলবেন। আমি বলুন, শুনতে পাচ্ছি। দাদা না, আমি আপনার থেকে অনেক ছোট, আমি আপনার ভাই হতে পারি। আচ্ছা, ঠিক আছে ভাই, একটু জোরে কথা বলো। হ্যাঁ, আচ্ছা, আমি দিদিভাই প্রথমেই আপনাকে ও সান্দাকে এবং সকল শ্রোতা বন্ধুকে, দর্শক বন্ধুকে বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রত্যন্ত গ্রাম থেকে কল করছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। এটা আমার প্রথম মানে কল করেছি আমি প্রথমবার। তো আমি একটি গানের অনুরোধ করতে চাই। ধন্যী মেয়ে ছায়াছবির এ ব্যথা কি যে ব্যথা, যদি গানটা একটু শোনান খুব মনটা ভালো হয়ে যায়। বেশ বেশ, অনেক ধন্যবাদ। অনুষ্ঠান শুনতে থাকো ভাই, এবং এইভাবেই আমাদের পাশে থাকো। এই যে সান্দা, এই যে প্রত্যন্ত গ্রাম থেকে উনি শুনছেন এবং ভালো লাগছে, এটাও কিন্তু যে কত মানুষের মধ্যে আমাদের এই গান বা আমাদের কথা বা অনেক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, এটা কিন্তু একটা ভালো লাগার বিষয়, তাই না? একদম। পরের গান শুনবো। সিটিভিএন এখন সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে, একদম, এর কোনো সন্দেহ নেই, এবং অনেক অনেক মানুষের কাছে। সেদিন একটুখানি একটা বিষয় বলি, একটি ফোন পেলাম, যিনি ফোন করেছেন যে সিটিভিএনের নিয়মিত দর্শক তিনি, কিন্তু 4-5 দিন হলো কোনো কারণে সিটিভিএন উনি চ্যানেলটা পাচ্ছেন না, এবং উনি ফোন করে বলছেন যে আমার খুব খারাপ লাগছে, আমি দেখতে পাচ্ছি না। ওনার ভীষণই মন খারাপ হয়ে গেছে। তখন আমি বললাম এটাও কিন্তু আমাদের একটা অনেক বড় পাওয়া, একদম, তাই না? তো আমরা পরের গানে যাই। পরের গান আমাদের খুব প্রিয় একজন অভিনেতা, হ্যাঁ, যার গতকাল জন্মদিন ছিল। হিন্দি গান গাই এবার। একদম। যার গতকাল জন্মদিন পালন করেছি আমরা, অমিতাভ বচ্চন, তার ছবির একটা গান শোনাই। रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन। रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन। रिमझिम गिरे सावन, जब घुंघरुओं सी बजती है बूंदे, अरमां हमारे पल के ना बूंदे। जब घुंघरुओं सी बजती है बूंदे, अरमां हमारे पल के ना बूंदे। कैसे देखे सपने नयन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन। रिमझिम गिरे सावन,
बध रहा है इस अजनबी से, महफिल में कैसे कह दे किसी से, दिल बध रहा है इस अजनबी से। हाय करे अब क्या जतन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन, झिम झिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन, झिम झिम गिरे सावन। অসম্ভব সুন্দর। আমরা আছি হারানো দিনের গানের অনুষ্ঠানে এবং আমাদের শিল্পী আছেন আজকে সঙ্গীত শিল্পী শান। আসলে এই যে এত সুন্দর সুন্দর গান শুনছি, আমাদের দিনগুলো হয়তো হারিয়ে গেছে কিন্তু এই গানগুলো রয়ে গেছে। তাই তো এই হারানো দিনের গানের অনুষ্ঠান, প্রত্যেক রোববারের এই অনুষ্ঠান যেমন আমাদের অভ্যেস তেমন আপনাদেরও কিন্তু অভ্যেস এই হারানো দিনের গানের অনুষ্ঠান। একজন বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি বলছি রাজারহাট নিউ টাউন থেকে বলছিলাম, তাপসী ঘোষ। সুপ্রভাত দিদি, বলুন, শুনতে পাচ্ছি। সুপ্রভাত। আপনাদের এই অনুষ্ঠান আমার এত ভালো লাগে, কি বলবো। কারণ হচ্ছে আমরা সেই পুরোনো দিনে ফিরে যাই। আমার তো বয়স হয়েছে, পুরোনো দিনের গানগুলো তো সেইভাবে শুনতে পাই না, কিন্তু আপনাদের এই অনুষ্ঠানে যেন মানে প্রাণ পাই, একটা অক্সিজেন পাই, এরকম একটা মনে হয়। খুব ভালো লাগছে। আমি একটু শান ভাইয়ের কাছে যাই। শান ভাইয়ের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, অনেক পুরোনো দিনের গান, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, যদি এই গানটা শোনান আমার খুব ভালো লাগবে। সবাইকে আমার ধন্যবাদ থাকলো, প্রীতি শুভেচ্ছা থাকলো বিজয়ার। অনেক ধন্যবাদ দিদি, এইভাবে পাশে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আপনারা পাশে থাকলে আমাদের ভীষণ ভালো লাগে। আর আজ যখন সান্দাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, তখন আমরা জানি অনেক দর্শক বন্ধু আমাদের সঙ্গে থাকবেন, আমরা অনেক ফোনও পাবো। আর সান্দা যখন আছেন তখন নিশ্চয়ই অনুরোধের গানও হয়তো আপনাদেরকে শোনাতে পারবেন। এবারে কি শুনবো? চেষ্টা তো অবশ্যই করবো। এখন যে গানটা গাইবো আমাদের আর এক কিংবদন্তি শিল্পী, লিভিং লেজেন্ড, শ্রদ্ধেয় ইস্যু দাস। আচ্ছা, ভিন্ন স্বাদের গান শোনাই। माना हो तुम बेहद हंसी, ऐसे बुरे हम भी नहीं। माना हो तुम बेहद हंसी, ऐसे बुरे हम भी नहीं। देखो कभी तो प्यार से डरते हो क्यों, इकरार से। माना हो तुम बेहद हंसी, ऐसे बुरे हम भी नहीं।
कुछ दिलरुबा तुम हमसे खुश हो या हो खफा तिरछी नजर तीखी अदा लगते हो क्यों बेजार से देखो कभी तो प्यार से डरते हो क्यों इकरार से माना हो तुम बेहद हंसी ऐसे बुरे हम भी नहीं आसान हो जाए सफर छोड़ो भी ये दुनिया का डर तोड़ो ना दिल इनकार से देखो कभी तो प्यार से डरते हो क्यों इकरार से माना हो तुम बेहद हंसी ऐसे बुरे हम भी नहीं माना हो तुम बेहद हंसी ऐसे बुरे हम भी नहीं আমরা আছি হারানো দিনের গানের অনুষ্ঠানে, শুনছি বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের গান। বন্ধু আছেন, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, আমি অভিজিৎ মল্লিক বলছি বর্ধমান থেকে, বর্ধমান রাধানগর। সুপ্রভাত দাদা, বলুন। হ্যাঁ, শুভ বিজয়, নমস্কার। আপনাকে শুভ বিজয়ের শুভেচ্ছা। হ্যাঁ, বলছি একটা অনুরোধ ছিল গানের। হ্যাঁ, পাল পাল এক পাল, ওই গানটা একটু। বেশ, আপনি শুনতে থাকুন, সম্ভব হলে সন্ধ্যা নিশ্চয়ই শোনাবেন আজকে। আমরা গান তো শুনবো, তবে ওই যে সময় হয়ে গেছে আবার একটি ছোট্ট বিরতি নেবার। ফিরে আসছি বিরতির পর। আমরা আছি হারানো দিনের গানের অনুষ্ঠানে এবং আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পী রয়েছেন শান। আমরা একদম অন্তিম পর্বে চলে এসেছি, কিন্তু তবুও বন্ধু আপনাদের ফোনের অপেক্ষায় আমরা রয়েছি। আমরা জানি সন্ধ্যা যখন আছেন অনেক ফোন আসবে এবং আমরা সেই রকম গানও শুনবো। সন্ধ্যা, এবার কি শুনবো? পরবর্তী গান একটা অনুরোধের গান। এক ভদ্রলোক ফোন করেছিলেন, হ্যাঁ, তিনি একটা গান অনুরোধ করেছিলেন, সেই গানটা শোনাই।
যাবে যে আকাশে ফিরবে না সে তো আর কারো আকাশে একদিন পাখি উড়ে যাবে যে আকাশে ফিরবে না সে তো আর কারো আকাশে একদিন আহা 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 বুকে যেন বাদলের ওই মেঘ জমে না মন ভেঙে দিতে যেন ঝড় আসে না তারে ভেবে কারো চোখে যেন জল না আসে কারো আকাশে একদিন পাখি উড়ে যাবে যে আকাশে ফিরবে না সে তো আর কারো আকাশে একদিন উদাসীর বাঁশি আর কেন কেউ তো শোনে না কোনদিন কেউ তার কেন মন তো বোঝে না ঘর ছেড়ে কোনদিন যেন শেষে পথে না বসে কারণ আকাশে তুম বিন जाऊं कहाँ तुम बिन जाऊं कहाँ के दुनिया में आके कुछ न फिर चाह कभी तुमको चाह के तुम बिन जाऊं कहाँ जाऊं कहाँ के दुनिया में आके कुछ न फिर चाह कभी तुमको चाह के तुम बिन শুনছি হারানো দিনের গান। আর এই গানের পরে কি বলি বলুন তো, অসাধারণ অপূর্ব বললেও বোধহয় একটু কম বলা হবে। বন্ধু আছেন, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত, আমি রিক্তা চক্রবর্তী বলছি বাগনান হাওড়া থেকে। বলুন দিদি, সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত, আপনাদের অনুষ্ঠান খুব ভালো হচ্ছে এবং মোটামুটি দেখি। হ্যাঁ, আর সানের গান তো খুবই ভালো লাগে বুঝতে। আর আমার কোনো বিশেষ অনুরোধ নেই, ও করছে করে যাক, এবং মানে পরিচিত আমি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে চালিয়ে যেতে বলুন। পরিচিত বলতে কি আমার পরিচিত? হ্যাঁ, কারণ পরিচিত বলতে আমরা ফরাক্কা ব্যারেজেরই একই জায়গায় রে। ও এবং আচ্ছা, গান শুনেছি তোমার। হ্যাঁ আচ্ছা, সেই জন্যই মানে আরো। আপনি ফারাক্কায় থাকতেন? হ্যাঁ ফারাক্কা, আমরা 17 সালের ইউনিয়নে গেছিলে তুমি। হ্যাঁ, ওই তখন মানে তখনই পরিচয় করেছিল মানে আমার দিদির বান্ধবী আপনারা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আচ্ছা। সিনিয়র, তোমার হচ্ছে সিনিয়র। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, খুব ভালো লাগে তোমার, দেখি তোমার প্রোগ্রাম হলে তো বিশেষ করে দেখি, যতই হোক একই জায়গার লোক তো। তাই তো তাই তো তাই তো। হ্যাঁ, তার এমনি এই প্রোগ্রাম গুলো খুবই বেশি সিটিভিএনের মানে প্রোগ্রাম আমাদের কাছে খুবই প্রিয়। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে,
অনেক ধন্যবাদ দিদি, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর মোটামুটি নয় কিন্তু একদম পুরোপুরি সম্পূর্ণভাবে সান্ধ্যার অনুষ্ঠান যেমন দেখতে হবে তেমন প্রত্যেক দিন আমাদের সিটিভিএনের পাশে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে এবং একেবারে সম্পূর্ণভাবে থাকতে হবে। অনেক ধন্যবাদ, পাশে থাকবেন। কি শুনবো সান্ধ্যা? সবার গান হলো, এর আগের গানটা গাইতে গাইতে একটুখানি রফি সাহেবের কথা মনে পড়লো, কারণ যে গানটা গাইলাম তুমবিন যাও কাহা, ওটা দুজন গেয়েছেন, কিশোর কুমার এবং রফি সাহেব। তো এতক্ষণ একটাও রফি সাহেবের গান হয়নি, একটা গান হোক। বেশ বেশ। ये देख के दिल झूमा ली प्यार ने अंगड़ाई, दीवाना हुआ बादल सावन की घटा छाई। ये देख के दिल झूमा ली प्यार ने अंगड़ाई, दीवाना हुआ बादल। ऐसी तो मेरी तकदीर न थी, तुम सा जो कोई महबूब मिले। दिल आज खुशी से पागल है, दिल आज खुशी से पागल है। ऐ जाने वफा तुम खूब मिले, ऐ जाने वफा तुमको मिले। दिल क्यों न बने पागल, क्या तुमने अदा पाई। ये देख के दिल झूमा भी प्यार ने अंगड़ाई, दीवाना हुआ बादल। जब तुमसे नजर टकराई सनम, जज्बात का एक तूफान उठा। तिनके की तरह मैं बह निकली, तिनके की तरह मैं बह निकली। सैलाब मेरे रोके न रुका, सैलाब मेरे रोके न रुका। जीवन में मची हलचल और बजने लगी शहनाई। ये देख के दिल झूमा ली प्यार ने अंगड़ाई, दीवाना हुआ बादल। है आज नए अरमानों से आबाद मेरे दिल की नगरी। बरसों से खिसा का मौसम था, बरसों से खिसा का मौसम था।
वीरान बड़ी दुनिया थी मेरी, वीरान बड़ी दुनिया थी मेरी। हाँ तू मैं तेरा चल आए के बाहर आई, ये देख के दिल झूमा ली प्यार ने अंगड़ाई। दीवाना हुआ बादल सावन की घटा छाई, ये देख के दिल झूमा ली प्यार ने अंगड़ाई। दीवाना हुआ बादल, दीवाना हुआ बादल, दीवाना हुआ बादल। আমরা শুনলাম রফিজির গান। এই রফিজি সম্পর্কে একটু বলি, যিনি জন্মগ্রহণ করেছিলেন ভারতের পাঞ্জাব প্রদেশে এবং এই 4 দশকের বেশি সময় ধরে রফিজি সঙ্গীত জীবনে তার অবদান রেখেছেন এবং পেয়েছিলেন ভারত সরকার প্রদত্ত পদ্মশ্রী পুরস্কার এবং তিনি 6 বার ফিল্মফেয়ার পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তো রফিজির গান শুনলাম এবং দুটো লাইন একটু বললাম। বন্ধু আছেন, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আচ্ছা, আমি বলছি না, আমি পুরুলিয়া থেকে সুভাষ সরকার বলছি, মানে ওভার 70। তো আপনাদের যে অনুষ্ঠানগুলো হয়, তনুশ্রী ছিলেন এতদিন, উনি বোধহয় বুঝবেন না, মানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে তনুশ্রী মানে সিটিভিশন এইরকমই ভাবতাম। যাই হোক, ওটা সম্পর্কে বলার কিছু নেই। একটু কথা বলতে চাই, একটু মিস্টার সানকে দেবেন, খুব ভালো হয়। হ্যাঁ বলুন বলুন। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ নমস্কার মিস্টার সান, আপনি পুরোনো দিনের গানে যে ম্যাক্সিমাম হিন্দি গান গাইছেন, আমি ওই পুরোনো দিনের হিন্দি গানগুলো গাইছেন, ওগুলো খুবই ভালো লাগে। আমি ওর ব্যাপারে কোনো রকম বলছি না, খুবই ভালো জিনিস। কিন্তু আপনার যদি পুরোনো দিনের এই যে আপনি কিশোর কুমার গাইছেন, কিশোর কুমারের বাংলাগুলো গান বা মুকেশের বাংলাগুলো গান, তাহলে আমাদের আরো আরো অনেক ভালো হয়। আর আমরা তো জীবনের এমন একটা সময় চলে এসেছি যে সময়টাতে আমাদের আর কি ওই আপনাদের উপরই নির্ভর করে যে আমরা কতটা ভালো থাকবো না থাকবো। আপনারা যে সমস্ত গানের ডালি আমাদেরকে উপহার দেন, সত্যিই খুব ভালো লাগে। এই সিটিভিএনে যে সমস্ত বলেন টলেন, সবই ভালো লাগে। তো একটু আপনারা হিন্দি গানটা 40 দেন, 60 অন্তত বাংলা গান দেন, এবং আপনি বাংলা গান শোনান দয়া করে, কিশোর কুমারের গানগুলো বা অন্য সবার কিশোর। হ্যাঁ, অনেক ধন্যবাদ দাদা। আপনি বোধহয় সান্ধ্যা বাংলা গান অনেক গেয়েছেন প্রথম দিকে প্রচুর গাইলাম। মুকেশ সাহেব গেয়েছি, মান্না দে সাহেব গেয়েছি, শ্যামল মিত্র গেয়েছি, হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছি, সচিন কর্তা গেয়েছি, মুকেশ জিরো বাংলা গান গেয়েছি, সব মিলিয়ে মিশে গেয়েছি। আপনি একটু দেরি করে মানে খুলেছেন টিভিটা, ঠিক আছে, তবু অবশ্যই মাথায় রাখলাম আপনার কথা। নিশ্চয়ই আগামী দিনে প্রচুর বাংলা গান আপনাকে শোনাবো। বেশ, অনেক ধন্যবাদ দাদা। আপনারা পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। এই যে আপনারা দেখছেন বা এই যে আপনাদের কথা আমাদেরকে ভাগ করে নিচ্ছেন, এটাই তো আমাদের অনেক ভালো লাগা। এইভাবেই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আমরা যাব সন্ধ্যার আবার পরের গানে। চলুন পরবর্তী গান, শ্রদ্ধেয় শিল্পী কিশোর কুমারের গাওয়া একটি হিন্দি গান। বেশ, জি জি লা 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 লা। साथी रे तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना।
ओ साथी रे तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। फूलों में कलियों में सपनों की गलियों में, फूलों में कलियों में सपनों की गलियों में तेरे बिना कुछ कहीं ना, तेरे बिना भी क्या जीना। वो साथी रे तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। हर धड़कन में प्यास है तेरी, सांसों में तेरी खुशबू है। इस धरती से उस अंबर तक मेरी नजर में तू ही तू है। प्यार ये टूटे ना, प्यार ये टूटे ना, तू मुझसे रूठे ना, साथ ये छूटे कभी ना। तेरे बिना भी क्या जीना, वो साथी रे तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। तुझ बिन जोगन मेरी रातें, तुझ बिन मेरे दिन बन जा रे। मेरा जीवन जलती धूनी, तुझे बुझे मेरे सपने सारे। तेरे बिना मेरी, तेरे बिना मेरी, मेरे बिना तेरी ये जिंदगी जिंदगी ना। तेरे बिना भी क्या जीना, ओ साथी रे तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। फूलों में कलियों में सपनों की गलियों में, फूलों में कलियों में सपनों की गलियों में तेरे बिना कुछ कहीं ना, तेरे बिना भी क्या जीना। ओ साथी रे तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। কি বলবো, এই সমস্ত গান একদম পুরনো দিনের গান, আমরা হারিয়ে যাওয়া দিনের গান, এই একেবারে আমাদের অন্তরকে স্পর্শ করছিল। হ্যাঁ, তো আমরা শুনছি সান্দার গান, একদম আমরা অন্তিম মুহূর্তে পৌঁছে গেছি। আমরা হয়তো আর একটি গান শুনতে শুনতে আমাদের অনুষ্ঠান আজকের মতো শেষ করতে হবে। আরেকটি গান আমরা শুনতে শুনতে আজকের মতো বিদায় নেব। সান্দা, আমরা আরেকটি গান শুনবো, আপনার শুনতে পারবো আর কি। ওই যে ইচ্ছে থাকলেও বলে না যে সময় আমাদেরকে মানে বড় চোখ রাঙায়।
তো সেই কারণে আমরা আর এই গান আপনার গান শুনতে শুনতেই বিদায় নেব। তার আগে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এত সুন্দর একটি সকাল আমাদেরকে আপনি উপহার দিলেন। আমরা কিন্তু আগামীতেও এইরকম একটি সকাল উপহার পাবার আশায় রইলাম। হ্যাঁ, তো অনেক অনেক ধন্যবাদ দাদা, আপনার সঙ্গে আমার প্রথম এই অনুষ্ঠান করা ভীষণ ভালো লাগলো, অনেক ধন্যবাদ। অপেক্ষায় রইলাম আবার এরকম গান শুনবার জন্য। নিশ্চয় নিশ্চয়, চলুন পরবর্তী গান। হ্যাঁ, সেই সঙ্গে আমরা গান শোনার আগে সেই সঙ্গে আজকের যারা সহশিল্পীরা এত সুন্দর সঙ্গত করলেন এবং শানদার গানকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিলেন, সেই যন্ত্রানুষঙ্গে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ। এবং সর্বোপরি দর্শক বন্ধু আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের পাশে ছিলেন এবং আগামীতেও আমাদের পাশে এইভাবেই থাকবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আমরা আজকের এই শানদার শেষ গান শুনতে শুনতে আজকের মতো আমরা অনুষ্ঠান শেষ করব। চলুন পরবর্তী গান, মানে শেষ গান গাওয়ার আগে সত্যি ওই মিউজিশিয়ান দাদা ভাইদের কথা বলেন, ভীষণ 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 ভালো বাজায় ওরা। আর সব থেকে বেশি যেটা, আমি তো বিভিন্ন রকম মজা করি ওদের সাথে, কিন্তু যেটা বাস্তব সেটা হচ্ছে প্রতিদিন ভিন্ন স্বাদের গান ওনারা বিভিন্ন রকম গান বাজান। এত কি করে মাথায় রাখেন ওনারাই জানেন। এবং কোনো রকম প্রিপারেশন মানে আপনারা তো পর্দার ওপারে ওদেরকে, পর্দার এপারে ওদেরকে দেখতে পান না, আমরা তো দেখতে পাই। সামনে কোনো কাগজ নেই, কোনো খাতা নেই, কিচ্ছু নেই, কোনো নোটিশন নেই, ওই গান বলছি আর বাজাচ্ছে, গান বলছি আর বাজাচ্ছে। যাই হোক, গুণী মানুষ সবাই, আপনারা বুঝতেই পারছেন। অনেক 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 ধন্যবাদ তাদেরকে। চলুন শেষ গানের দিকে যাই। আরেক কিংবদন্তি শিল্পী যিনি আমাদের মধ্যে নেই, স্বর্গীয় জগজিৎ সিং, তার একটা গান। से छू लो तुम, मेरा गीत अमर कर दो। होठों से छू लो तुम, मेरा गीत अमर कर दो। बन जाओ मीत मेरे, ये प्रीत अमर कर दो। होठों से छू लो तुम, मेरा गीत अमर कर दो। ना उम्र की सीमा हो, ना जन्मों का हो बंधन। ना उम्र की सीमा हो, ना जन्मों का हो बंधन। जब प्यार करे तो देखे केवल मन, नई रीत चला कर दो। ये रीत अमर कर दो, नई रीत चला कर दो। ये रीत अमर कर दो। आकाश का
मेरे तन्हा मन में। आकाश का सूनापन मेरे तन्हा मन में। पायल छनकाती तुम आ जाओ जीवन में। सांसें देकर अपनी संगीत अमर कर दो। संगीत अमर कर दो। मेरे गीत अमर कर दो। होठों से छू लो तुम मेरा गीत अमर कर दो। बन जाओ मीत मेरे, मेरी प्रीत अमर कर दो।